সেফ এক্সিট মানে ভাই দেশ ছেড়ে চলে যাওয়া, ব্যাপারটা এরকমও না। সেফ এক্সিট মানে হচ্ছে আপনি যে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো আপনার উপরে আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে, আপনি সেগুলোকে পাশ কাটিয়ে শুধুমাত্র নির্বাচনমুখী হচ্ছেন কিনা, আপনার আলাপ আলোচনা প্রায়োরিটি ওই এককেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা। যদি হয় আমরা মনে করব এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোকে যদি আপনি পাশ কাটিয়ে যান শুধু নির্বাচনের দিকে, এটাও এক ধরনের এক্সিট। কিন্তু বাংলাদেশের মানুষের সাথে, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে এটা কোনোভাবেই প্রাসঙ্গিক হতে পারে না। কিন্তু আপনি যেটা বলছেন যে শেখ হাসিনার সাথে উপদেষ্টারা কথা বলছে, আমরা এসব প্রোপাগান্ডায় কান দিতে চাই না। এগুলো অবাস্তব কথাবার্তা আমাদের কাছে মনে হয়। সো আমরা আমাদের জায়গা থেকে এইটুকুই বলবো, আওয়ামী লীগের যারা দোসররা কিংবা আওয়ামী লীগের যেই সব কীটপতঙ্গ এখনো দেশে ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায়, তারা তো চাইবেই যে তারা অস্থিতিশীল করতে পরিবেশটাকে, তারা তাদের জায়গা থেকে এটা চাইবেই যে বিভিন্নভাবে সংগঠিত হতে। কিন্তু আমরা স্পষ্ট করে মনে করি ফ্যাসিস্ট বিরোধী লড়াই যারা একসাথে ছিল, তারা তাদের জায়গা থেকে ওই অপরাধীদেরকে একটা মাত্র কাজে তারা সহযোগিতা করতে পারে, সেটা হচ্ছে বিচারের আওতায় আনার কাজে। সো আমরা তাদের কাছে এইটুকু প্রত্যাশা করি, সবাই যদি এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকে, আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের নৌকা মার্কায় আর রাজনীতির কোনো প্রাসঙ্গিকতা এখন নেই, আগামীতেও থাকবে না। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণের যেটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমানে যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছে, তারা জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে প্রত্যেকটা দিনের কর্মসূচি দিয়েছিল। এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যতক্ষণ আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করব, ততক্ষণই আমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে, আমরা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকব। সো আমরা মনে করি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে তারা যেই দলই করুক না কেন, তারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায়, তারা এটা বাস্তবায়নের নিশ্চয়তা চায়। ইভেন যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সেখানে স্বাক্ষর করেছে, তাদের নেতাকর্মীরাও এখন কথা বলছে যে এই দায়সারা স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদের আদৌ বাস্তবায়ন হবে কিনা। আমরা স্পষ্ট করে বলেছি, বিএনপি তাদের জায়গা থেকে যে ৬-৭টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা বিএনপির সাথে কনফ্লিক্ট না। আমাদের এটা জিজ্ঞাসা ঐক্যমত্য কমিশনের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যদি গণভোটে এই জুলাই সনদ বাস্তবায়িত হয়, তাহলে ওই নোট অফ ডিসেন্টগুলো যারা ক্ষমতা আসবে সব কিছু ভুলে গিয়ে জুলাই সনদের প্রত্যেকটা সংস্কার তারা বাস্তবায়ন করে বাধ্য থাকবে কি না বাস্তবায়ন করতে। যদি এটা নিশ্চিত করা, আমাদের তো সমস্যা নেই। বাংলাদেশের মানুষ যেই বিষয়টাতে অস্পষ্ট এবং ক্লিয়ারেন্স চায়, আমরাও এনসিপি দলের জায়গা থেকে সেটাই চেয়েছি। সো অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলোকে পাশ কাটিয়ে যেতে চায়, আমরা বিশ্বাস করি জনগণ এর বিপক্ষে অবস্থান নিবে, এনসিপি জনগণের সাথে থাকবে।